স্টার্টিং থেকে আমার ভীষণ ভালো লেগেছে। আমার এক্সপেকটেশন যতটা ছিল মানে আমি যতটা আশা করেছিলাম তার থেকে মানে খুব ভালো বানানো হয়েছে। আর অঙ্গরাগে তো কোনো তুলনাই হয় না, জাস্ট অসাধারণ, খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ কাকিমাকেও, সুন্দর সুন্দর ড্রেস বানিয়ে দিয়েছেন। আর দিদিও অনেক কষ্ট করে কয়েকদিন। রাধে রাধে বন্ধুরা, হরে কৃষ্ণা, রাধে রাধে কৃষ্ণা। দেখো আবারও পৌঁছে গেছে, মানে ভক্তের ডাকে ভগবান যে এতটা আমার কাছে আসছেন এটাতেই আমি খুব খুব খুশি। হয়তো আমি রাখতে পারছি না, আর সবসময় তো নিজের রাখা সম্ভব হয় না, কিন্তু আমার কাছে আসছে, আমি তাদেরকে নিজে হাতে চক্ষুদান করছি, মেকওভার করে দিচ্ছি ফুল বডি। এটা যে আমার কাছে কতটা আনন্দের, কতটা সুখের, সেটা আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। আর এই ভাগ্যটা আমার মনে হয় যে সকলের হয় না। আমি যে এতটা ভাগ্যবান, ওনাদের মেকওভার আমি করতে পেরেছি, এটাতেই আমি অনেক বেশি খুশি এবং অনেক বেশি আনন্দিত। তো আসার সাথে সাথেই আমি প্রথমেই আরতি করে নিচ্ছিলাম। আরতিটা মনে হলো যে খুলে করব, আদিকে যেমন আমি ওপেন করে নেওয়ার পরে ওপেনিংয়ের পরে করেছিলাম, এবং আমি সেরকম এখানে আমি একদম ওপেনিংয়ের আগেই আরতি করে নিচ্ছিলাম। এনার মানে এই প্যাকেটটার ভেতরে দুজন আছে। এক তো তোমরা দেখেই নিয়েছো আমার হনুমানজি, আমার দাদাভাই যার নাম রাখা হয়েছে পবন। আর এখানে আরেকজন আছে 14 নম্বর লালা, তার নাম রাখা হয়েছে আদি। পরবর্তীতে নাম চেঞ্জ করেছিলেন কিনা আমি জানি না, কিন্তু আমার বাড়িতে যখন নিতে এসেছিলেন তখন নাম উনি যেটা বলেছিলেন যে আদি নাম রাখবেন, ওনার আদি নামটা খুব ভালো লেগেছে। তো আমি আনপ্যাকিং করে নিচ্ছি। আর আমার এইভাবে আস্তে আস্তে করে খুলতে, আনপ্যাকিং করতে এতটা ভালো লাগে যে তোমাদের সেটা বলে বোঝাতে পারবো না। আর প্যাকেজিংটাও দেখো খুব সুন্দর আছে। তোমরাও যদি চাও বৃন্দাবন থেকে ডিরেক্ট তোমাদের বাড়িতে নিয়ে নিতেই পারো, অথবা আমার বাড়িতেও ডেলিভারি নিতে পারো, নিয়ে তোমরা আবার তোমাদের বাড়িতে নিয়ে নেবে, কোনো অসুবিধা নেই, যেটা তোমাদের ইচ্ছা সেটা। এটা এখানে আছে 14 নম্বর লালা। এবার থেকে আমি ওকে আদি হিসাবেই বলছি, কারণ এটা একটু কেমন লাগছে 14 নম্বর লালা বলে বলে বারবার বলতে। তো দেখো প্যাকিংটা করে নিচ্ছি আমি, এখানে একটু স্পিড ফরওয়ার্ড করে দিচ্ছি। তো দেখো এখানে একটা গিফট দিয়েছিল রাধে রাধে। আর তারপর দেখো ওপেনিং করে নিচ্ছি। ওপেনিং করতে করতে তোমাদেরকে এটাই বলতে চাই যে এই যে মেকওভার করতে তো অনেকটাই সময় যায়। তোমরা হয়তো অনেকে ভাবছো যে না মেকওভার করতে সেরকম হয়তো সময় যায় না, কিন্তু এক একটা মেকওভার আমরা খুব ভালোবেসে করি, এবং যারা মেকওভার আমরা করি তারাই জানি যে মেকওভার করতে কতটা সময় ব্যয় হয় এবং আমরা কতটা মন থেকে করি। আর রঙের বিষয়টা তো আছেই এখানে। এবার তোমাদের অনেকে মনে হয় যে মেকওভারে হয়তো বেশি টাকা নিচ্ছে দিদিভাইরা, দাদাভাইরা, বা মেকওভারে হয়তো আমাদের অনেকটা খরচ হয়ে যাচ্ছে, কিন্তু বিশ্বাস করো বিষয়টা একেবারেই সেরকম নয়। মেকওভার করতে যথেষ্ট খাটনি হয়। আর দেখো বলতে বলতে দেখো বেরিয়ে গেল আদিসোনা, কি সুন্দর মিষ্টি আদিসোনা। আর এটা কিন্তু একদম সলিড ঠোস পিতলের আছে, যেটা অঙ্গরাগের জন্য এইভাবে একদম মেকওভার ছাড়া আছে। এবং এই পেতলটা কিন্তু এটা পেতল নয়, এটা এক প্রকার অষ্টধাতু, সলিড ঠোস পেতল যেটা বলে, মানে অষ্টধাতু, পিওর অষ্টধাতু নয় কিন্তু অষ্টধাতু। আর আমি এখানে দেখো যে হনুমানজিটা নিচ্ছি, তোমরা দেখেইছো পবন দাদাভাইকে, তো পবন দাদাভাইও কিন্তু কিছুটা অষ্টধাতুরই আছে, পিওর অষ্টধাতু নয়। যদি তোমরা পিওর অষ্টধাতু নিতে যাও তাহলে যে জিনিসটা তোমাদের 6000, 8000, 7000 পড়ে, সেই জিনিসটাই তোমাদের কিন্তু 30 থেকে 40,000 টাকা পড়ে যদি পিওর অষ্টধাতু হয়। আর যারা যারা তোমাদেরকে বলছে যে না এই কম টাকার মধ্যেই তোমরা পিওর অষ্টধাতু পাচ্ছ, এটা কিন্তু একেবারে মিথ্যে কথা, সম্পূর্ণ মিথ্যে কথা। পিওর অষ্টধাতুর যে কোনো জিনিস নিতে গেলে তোমাদের 30 থেকে 40,000 টাকা পড়ে মিনিমাম, ম্যাক্সিমাম যত দূর তোমরা যেতে পারবে তত দূর। তো এইগুলো কিন্তু ঠোস পিতলের অষ্টধাতুর কিছুটা ভাগ এর মধ্যে আছে অবশ্যই, কিন্তু পিওর অষ্টধাতু নয়। তো দেখো দুজনেই বেরিয়ে গেছে। আমার দীর্ঘ প্রতীক্ষার অবসান হয়েছে, অনেক দিন ধরে ইচ্ছে ছিল, এবং ছোটোবেলা থেকে আমি কিন্তু হনুমানজিকে রাখি বাঁধতাম। একটা সময়ের পরে রাখি বাঁধাটা বন্ধ হয়ে গেছিলো। আমি এমনি ফটোতে দিতাম অবশ্যই, কিন্তু মূর্তিটা দিয়ে দিতে হয়েছিল, কারণ অনেকে বলেছিলেন যে মূর্তি রাখা যাবে না, মূর্তি এটা করা যাবে না, ওটা করা যাবে না, কিন্তু যার আসার সে তো এসেই যায়। তো যাদের তোমাদের ইচ্ছা যে হ্যাঁ তোমরা এরকম লালা নেবে অথবা হনুমানজি নেবে, তো তোমরা অবভিয়াসলি নিতে পারো, কোনো অসুবিধা নেই। আর যার বাড়িতে যাওয়ার, যেখানে যাওয়ার, তারা সেখানে যাবেই,
এটা হলো সবথেকে বড় কথা। যদিও হনুমানজির সেবা আমার বাপি দিচ্ছেন, কিন্তু তা সত্ত্বেও হনুমানজি তো আমার দাদাভাই। দেখো দাদাভাইকে কি সুন্দর লাগছে, কি মিষ্টি লাগছে। আমি তো দেখে মানে সেই সময় এতটাই আমার ভালো লেগেছিল দাদাভাইকে দেখে যে আমি সেটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। খুব 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 ভালো লেগেছিল আমার। আর তোমাদেরকে দেখো সামনে থেকে আরেকবার দেখিয়ে দিচ্ছি। তারপর মেকওভার করার পরে যে আদি সোনা বাড়ি চলে যায় সেটাও তোমাদের অবশ্যই আমি দেখিয়ে দেব। তোমাদের আগে দেখে নাও, দেখো কি সুন্দর গদা আছে ওনার হাতে। তারপর উনি যে বসে আছেন একদম মানে বাল্যরূপ। আর লেজটাও দেখো কি সুন্দর করে করা আছে, পুচ্ছটা এত সুন্দর পুচ্ছ। এবার চলো যেটা বলছিলাম, দেখো এই যে মেকওভারের কথা যেটা বলছিলাম, মেকওভারটা করতে তোমাদের হয়তো মনে হচ্ছে যে আমরা বেশি টাকা নিয়ে নিচ্ছি বা কেউ কেউ হয়তো বেশি নিচ্ছে, আর যারা কম নিচ্ছে তোমরা বলছো হ্যাঁ দিদিভাই ও তো কম নেয়, দিদিভাই এ তো কম নেয়। বুঝতে পারছি এও কম নেয়, কিন্তু অ্যাকচুয়ালি কী বলো তো, যাদের হাত ভালো হয়ে গেছে কাজ করতে করতে বা যারা কাজ শিখে গেছে তাদের রেট মোটামুটি একটু হবেই, একটু মানে কি নর্মাল রেটেই তারা রেখেছে, কারণ তারা জানে যে কতটা খাটনি আছে, কতটা কষ্ট আছে এর মধ্যে। আর যারা মেকওভার করতে জানে না তারা তো কম টাকা নেবেই, তাই না? এটা তোমরাও দেখবে যে কোনো জিনিসের ক্ষেত্রে। আর দেখলে আদিসোনা কী সুন্দর। এবার দেখো আদিসোনার মেকওভারটা একটু তোমাদের সাথে শেয়ার করি। আমি আদিসোনার জন্য নতুন এই ব্রাশটা নিয়েছিলাম এবং বার্জারের কিন্তু রং ইউজ করি, সেখানে বার্জারের এই রঙগুলটা আমার তো থাকেই, কারণ সবই তো বার্জারের রং দিয়েই করা হয়। এরপর মেকওভারটা একটু একটু করে নিয়েছিলাম এবং চোখের জন্য সব সময় 4টে জিরো যে তুলিটা আছে, যে তুলিতে 4টে জিরো থাকে সেই তুলি ইউজ করি, অথবা তোমরা সোনাইঝুরি তুলি যেটা বলে সেটাও ইউজ করতে পারো। নিজে নিজেও মেকওভার অবশ্যই করতে পারো, শিখে গেলেই করতে পারবে, কেন পারবে না? তোমাদের অনেকের মনে হয় করতে পারবো কি পারবো না, অবশ্যই পারবে। আর বৃন্দাবনের চোখ যদি মনে করো বৃন্দাবনের চোখও করাতে পারো, আমি নিজেই করি। অথবা মায়াপুরের চোখ যদি বলো মায়াপুরের চোখও করাতে পারো। এরপর দেখো আদিসোনার মেকওভারটা ফুল কমপ্লিট হয়ে গেছিলো এবং কমপ্লিট হয়ে যাওয়ার পরে যে ভিডিওটা সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। যেমনভাবে বলেছিল ওর দিদি সেইভাবেই আমি চেষ্টা করেছিলাম মেকওভার করার এবং চোখের টানটাও সেইভাবেই রাখার চেষ্টা করেছিলাম। এবং ওর দিদির কি রিভিউ, ওর দিদির কি বক্তব্য সেটাও আমি তোমাদেরকে আজকে এই ভিডিওতেই দিয়ে দেবো, তোমরা দেখে নিও। ও কিন্তু ক্যানিং যাচ্ছিল, ওর বাড়িতে অষ্টম প্রহর ছিল, অষ্টম প্রহরের জন্য ওকে নেওয়া হয়েছে। যদিও সেই বোনের আরও কতগুলো গোপাল আছে, কিন্তু ওনার লালা নেওয়ার খুব ইচ্ছে ছিল, তো বোন লালাও নিয়ে নিয়েছে। বোন কতটা খুশি চলো দেখে নাও। আর তার আগে তোমাদের দেখিয়ে দিই, এই যে দেখো এতগুলো ড্রেস দেখছো, এতগুলো ড্রেসও কিন্তু নিয়ে নিয়েছিল আদিসোনার জন্য বোন। আদিসোনা যেহেতু একদমই প্রথম, তাই আদিসোনার জন্য কিছু ড্রেস নিয়ে নিয়েছিল। আর তাছাড়াও বাড়িতে আসার পরে আরও ড্রেস দেখে বোনের পছন্দ হয়ে যায়, তো বোন সেটাও নিয়ে নেয়। তোমাদের আদিসোনাকে কেমন লাগলো অবশ্যই জানিও। আর এরপর আর একজন আসবে, আমি কাল পরশু করে তোমাদের দেখিয়ে দেবো, তার নামও কিন্তু তার মা আদিসোনাই রেখেছে। আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। দেখো এই ড্রেসগুলো সব নিয়েছে, আর আমার যে ছোট্ট বৃন্দাবন ধাম সেটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম। এই ড্রেসগুলো কিন্তু তোমরা খুব কম রেঞ্জে গোপুসোনা টি থেকেই পেয়ে যাবে। স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে কন্ট্যাক্ট করো। কন্ট্যাক্ট করলে তোমরা আপাতত তো জুয়েলারি পাচ্ছ, গোল্ডেন জুয়েলারি, আর এই ড্রেস আর মেকওভার করাই নিতে পারবে নিজের গোপালকে বা যে কোনো বিগ্রহকে। ও বাড়ি যাচ্ছে, ও এতদিন ছিল, ও বাড়ি যাচ্ছে। দিদি এটা দিদি বললে দিয়ে দিচ্ছি। থ্যাংক ইউ, অনেক খেটেছো কদিন। না না ঠিক আছে, কোনো অসুবিধা হয়নি। তুমি এটা ওর সামনেটা দেখে নাও, পছন্দ হয়েছে নাকি? হ্যাঁ, এখানে পায়ের এখানে এমনি কিছু কলকা করে দিয়েছি। প্যান্ট পরিনি কারণ না সত্যি প্যান্ট উঠেই যাবে। মানে আমি যেরকম কাল দেখেছিলাম তার থেকে অনেক স্পেশাল থেকে সামনে বেশি ভালো লাগে, তুমি ফোনে তো অতটা বোঝা যায় না। আর পেছনে তোমার রাধাটা লিখে দিয়েছি, কারণ পেছনে রাধা লেখাটা দর্শন করলে ভালো। পিঠ তো দর্শন করতে নেই।
বলো কেমন কি লেগেছে একটু বলে কোথা থেকে এসছো আগে বলো। আমি এসেছি ক্যানিং থেকে। আমার ভীষণ ভালো লেগেছে। আমার এক্সপেকটেশন যতটা ছিল মানে আমি যতটা আশা করেছিলাম তার থেকে মানে খুব ভালো বানানো হয়েছে। আর অঙ্গরাগে তো কোনো তুলনাই হয় না, জাস্ট অসাধারণ, খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ কাকিমাকেও, রাধে রাধে। সুন্দর সুন্দর ড্রেস বানিয়ে দিয়েছেন। আর দিদিও অনেক কষ্ট করে কয়েকদিন রেখেছে, মানে খুব ভালো লেগেছে। না আমার তো রাখতে ভালোই লাগে, ওরা যত থাকবে আমার তত ভালো।